আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের এলাকার যত মাদক ব্যবসায়ী রয়েছে, এই প্রথম সারিতে লোকগুলো রয়েছে অথবা সদর থানা যে অফিস সাহেব রয়েছে, আপনারা নাম এবং তালিকা দিয়ে আসবেন। আপনার নাম প্রকাশ হবে না। পুলিশ একদিন হোক, 2 দিন হোক, 3 দিন হোক, তাদের ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং দিন শেষে তাদেরকে ধরবে। এইটুকু আপনার সাহায্য করবেন ইনশাআল্লাহ। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে আমাদের এলাকায় উন্নয়ন এবং নির্বাচন। দীর্ঘ 17 বছর বিএনপি ক্ষমতা ছিল না, বগুড়া জেলাতে কোনো উন্নয়ন হয় নাই। এবার জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন আপনার আমার ভোটের মাধ্যম দিয়ে। উনি বগুড়াকে ডিজিটাল আধুনিক একটা শহর করতে চান, যার কারণে কিন্তু নির্বাচন পরপরই কিন্তু সিটি কর্পোরেশন ঘোষণা হয়েছে। সিটি কর্পোরেশন অলরেডি কিন্তু আপনার 20,000 কোটি টাকার কাজ শুরু হয়েছে। আমাদের রাজনীতিতে কোনো ফাঁকি দেয় নাই এবং মামলা হামলা খেয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া হইবে। আমি আশা করি যারা এই লাইনে রয়েছে তারা শুধুমাত্র রাজনীতিতে ফাঁকিও দেয়নি, মামলাও খেয়েছে। আমি আশা করি তাদের মনে হয় মনোনয়ন পাবে। এবং আমি আপনাদেরকে বলতে চাই, আমিও একজন এদের মতনই আমিও চাতাম, কিন্তু আমি ছোট্ট একটি চেয়েছি, সেটা হচ্ছে আমি 5 নম্বর ওয়ার্ড থেকে মেম্বার ইতিমধ্যে ঘোষণা দিয়েছি। আপনারা দোয়া করবেন আমার জন্য এবং 5 নম্বর ওয়ার্ডে যদি আপনাদের আত্মীয় স্বজন থাকে তা আপনারা তাদেরকে বলবেন যাতে আমাকে ভোট দেয়। আর আমি সবাই ইউনিয়নকে বলতে চাই, আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, এই 9টা ওয়ার্ডে আমরা বিএনপি থেকে 9 জন মেম্বার আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ। কিন্তু একটা কথা জেনে রাখুন, এই 9টা ওয়ার্ডের 9 জন মেম্বার কোনোভাবে যেন মাদক বিক্রেতা, মাদক সেবক এবং এর সাথে জড়িত যারা আছে এদেরকে যেন কোনোভাবে মনোনয়ন না দেওয়া হয়। আপনারা তাদেরকে যেন এছাড়াও যদি মাদকের কোনো ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করে, আপনাদেরকে অনুরোধ করছি ওই ব্যক্তিকে আপনারা ভোট দেবেন না। আপনাদের ভোট মূল্যবান। একটা ভোট যদি একজন ভালো ব্যক্তিকে আপনার ভোট দিয়ে জয়যুক্ত করে, ওই ব্যক্তি ইউনিয়নের যে সকল কাজ করবে, ভালো কাজ করবে, এর সব আপনিও পাবেন। বিচ্যুতি ঘটাবো না, যেহেতু রাত অনেক রয়েছে, আমাদের অনেক বক্তা রয়েছে। বলতে চাই, আপনারা জানেন আমি 1996 সন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে জড়িত। আমি প্রথম ভোটার। 1996 সালে বিএনপিকে আমি ভোট দিয়েছিলাম। সেই থেকে অদ্যাবধি এই নাম জানেন বিএনপির সাথে থেকে আমি বিভিন্ন পর্যায়ে এই ব্রিটিশ আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিন সময়ে লড়াই সংগ্রামে আন্দোলনে সর্বসময় দলের পাশে থেকেছি এবং সার্বিক সহযোগিতা করেছি। সেই অর্থনৈতিক সময়ের মধ্যে দিয়ে আমি